স্যাম্পল নমুনা কাকে বানাইছে? আল্লাহর বিজ্ঞান আছে না নাই কোরআনে কারিম? আমি যদি এক একটা নিয়ে আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন যে কোরআনে এত সুন্দর বিজ্ঞানের আলোচনা আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমি আর সেদিকে গেলাম না। প্রত্যেকটা বিষয়ের বর্ণনা কোরআনে কারিমে আছে না নাই? ওই মহাকাশ যানের কথা বলছি, প্রধান বৈজ্ঞানিক বলেন, আমি যখন কোরআনে কারিম হাতে নিলাম, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টাডি করলাম, তিনি বলেন আল্লাহর কসম, মহাকাশ যান বানানোর জন্য যা যা গাইডলাইনের দরকার সবগুলো আমি কোরআনে কারিমের মধ্যে পেয়ে গেলাম। কপাল আমাদের কপাল। ক্ষুদ্র জাতি, মানচিত্রের মধ্যে আমার এই দেশকে যদি কেউ তালাশ করতে যায় 2000 পারের চশমা দিয়েও মানচিত্রে পাওয়া যায় না। কথা কয় না? কিন্তু আজকে বর্তমান বিশ্বে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয়, কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, অন্য কোন গায়ক গায়িকাদেরকে দিয়ে নয়, নায়ক নায়িকাদেরকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। ঠিক না বেটি? আমার দেশের কোরআনের পাখিরা, নাবালেগ সন্তানগুলো বিশ্বের 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত বড় ভাগ্যবান আমরা। এখন মিডল ইস্টের যারা আছে, এরা আগের স্লোগান ডিলিট করে নতুন স্লোগান। আগের স্লোগান ছিল কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এখন কই টুকু পর্যন্ত ডিলিট। কথা কয় না? আগের স্লোগান ডিলিট, এখন নতুন স্লোগান হলো কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে। আর তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। এমন কম্পিটিশন হাত আমার দেশে, এমন প্রতিযোগিতা হাত। খোদ হারাম শরীফের ভিতরে হাফেজ সালেহ আহমদ তাকলিম যখন তিলাওয়াত করে, যারা লাইভ দেখেছেন, তাকে প্রশ্ন যিনি করেন তিনি হলেন হারাম শরীফের ইমাম, হারামাইনি শরীফাইনের যারা ইমাম, যুগ বিখ্যাত কারি যারা, যাদের তিলাওয়াত এত মধুর, নামাজে দাঁড়িয়ে থাকলে শুধু শুনতেই মনে চায়। এরা প্রশ্ন করে পৃষ্ঠা কি পৃষ্ঠা। হাফেজ সালেহ আহমদ তাকলিম যখন পড়ে তাকে বাধা দেয় না। তার অর্থ কি? যে তার তিলাওয়াত শুনে মনে হয় যে এই মাত্র বোধহয় আসমান থেকে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, वो है जिससे खाशियान मुतसद्दियान होने को है। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, वो है जिससे खाशियान मुतसद्दियान होने को है। কেন হবে না? যে কোরআনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করে দিতাম, তাইলে বিশাল বিশাল পাহাড়কে আপনি দেখতেন, ওই পাহাড়গুলো কোরআনের বহন, কোরআনের ভার, কোরআনের ওজন বহন করতে না পাইরা পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাইত। আল্লাহ পাক বলেন, এমন কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম। সেই কোরআন, যে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনে জিন জাতি যখন যাচ্ছিল আকাশ দিয়ে, হঠাৎ করে তাদের যাত্রা বিরতি করলো, করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না সামি'না কুরআনান আজাব ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না ওয়া লাম নুশরিকা বিরাব্বিনা আহাদা। নবী গো, জীবনে কত আওয়াজ শুনলাম, কত গান শুনলাম, কত কণ্ঠ শুনলাম, কিন্তু আজকে যে তিলাওয়াতের আওয়াজ শুনছি, আমাদের জীবনে এত চমৎকার মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমাদেরকে দেরি না করে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা আপনার কাছে মুসলমান হয়ে যারা অনুপস্থিত আছে তাদেরকেও আমরা কলমার দাওয়াত দিব, সবাই মিলে মুসলমান হয়ে আপনার কাছে এসে আমরা দ্বীন শিক্ষা করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনাদের জানা আছে। পয়গম্বরের মাথা মুবারক আনার জন্য ওমর রানা দিয়েছিল। আবু জাহেল ঘোষণা করেছিল, মুহাম্মদের কল্লা যদি কেউ নিয়ে আসতে পারো 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওমর দাঁড়িয়ে বলল, খাত্তাবের বেটা ওমর থাকতে আর কেউ এই পুরস্কার নিবে না। রওনা দিল। রাস্তার মধ্যে একজন বলল, ওমর কোথায় যাও? মুহাম্মদের কল্লা আনার জন্য। নাউজুবিল্লাহ বলে। ওমরের জানা ছিল না আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের হিফাজতের জিম্মাদারকে। আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান। গোটা বিশ্ব যদি আপনার বিরোধিতা করে, আপনাকে হত্যা করার জন্য আসে, আপনার কোন ক্ষতি করার জন্য আসে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ আপনার হিফাজতের জিম্মাদার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। গোটা বিশ্বের মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেশি? দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর ভাইরা, ওমরকে প্রতীক ডাক দেখায়, ওমর কোথায় যাও? ওমর বলতেছেন যে মুহাম্মদের কল্যাণের জন্য যাই। নাউজুবিল্লাহ বলেন। আগে তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নী পতি এরা মুসলমান হয়ে গেছে, আর তুমি মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাও। ওমর কয়, কথা কি এরকম? বলে, হ্যাঁ ঠিক আছে, আগে এদেরকে শায়েস্তা করো। এ ভাই, কিতাব খুলে দেখুন গো, হযরত ওমর যখন বোনের বাড়িতে গেল, দূরের থেকে আওয়াজ শুনে মুআল্লিম টিচার দুইজনকে কোরআনের সূরা তাহা পড়ায়। সুবহানাল্লাহ বলে। দূরের থেকে ওমরের কানে আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একটা পর্যায়ে তিলাওয়াত করতে করতে মুআল্লিম কয়, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबान मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এ মুসলমান, মাহফিলের মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে গেলে কেন রে জিকিরের ওজিফা দাহার? আমার আপনার গুনার কারণে দিলটা যখন ময়লা আবর্জনায় ভরে যায়, ময়লা গুনার ময়লায় যখন মরিচিকা হয়ে যায়, এগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন না গাই।
যখন আল্লাহর জিকিরের জরব লাগানো হয় সাথে সাথে দিলটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल, आईना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। सुभान अल्लाह। बोले ওই জিকিরের জরব যখন কলমের মধ্যে লাগানো হয় ওই দিলটা ওই আত্মাটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। ওই দিল নিয়ে যখন নামাজে দাঁড়াই রে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যেন সরাসরি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহর জিকিরের জরব যখন লাগাইবা কলবের মধ্যে তখন আস্তে আস্তে তোমার দিলটা আয়নার মতো হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। ওই দিল দিয়া তুমি আল্লাহকে দেখার সুযোগ পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন বলেন একটু সময় পাইলে একটু জিকির করে নিও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদিয়া দিলে সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা इलाहा याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर हर बार लुटा दाओ, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपनी गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, উমর বাহির থেকে যখন আওয়াজ শুনল, আল্লাহ ডাক দেন, উমর কোথায় যাও, কোন দিকে যাও, কার কল্যাণের জন্য যাও? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার ইলাহ মাবুদ, আমার কাছে আসো। এই আওয়াজ হযরত উমরের মতিগতি সব পাল্টাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওমর ভিতরে ঢুকছে, বোনকে তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করছে, রক্তাক্ত হয়েছে। ওমরের মায়া আসছে। ওমর বোনকে ডাক দেয়া কয়, রাগের ঠেলায় তোকে মানলাম, মনে কিছু নিবি না? বল রে, আমি তোমার রুমে ঢুকার আগে একটা আওয়াজ হচ্ছিল, জীবনে কত আওয়াজ শুনলাম,
জীবনে কত কিছু শুনলাম, এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি না। আমাকে কি ওই আওয়াজটা একবার শোনাবি? সুবহানাল্লাহ। বোন বুঝে গেছে যে কাম হয়ে গেছে, লাগে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় লাগছে? দিলের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ জোরে। নূরে হক শামআ ইলাহি को बुझा सकता है कौन? नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? যে লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, সুইজারল্যান্ডে, ফ্রান্সে, পৃথিবীর যেখানেই কোরআনকে পড়িয়ে দেওয়া হয়, ওই মগাগুলো মনে করে কোরআন পড়িয়ে দিলে, কোরআনকে অপমান করলে পৃথিবীর থেকে কোরআন বিদায় হয়ে যাবে। না না, গোটা বিশ্বের থেকে যদি কোরআনের নুসখাগুলোকে, কপিগুলোকে যদি বিলুপ্ত করে দেওয়া হয়, পুনরায় সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে, আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে। ঠিক না বেটি? সংরক্ষণ করছেন আল্লাহ সিনান। 5 বছর 4 বছরের বাচ্চাদের মাথায় আমরা পাগড়ি দিয়ে আল্লাহু আকবার বলে, কে হিফাজত করে? এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? ওই সলিমুল্লাহ করিমুল্লাহ ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজকে অফ করে দিতে পারবে? কখনো সম্ভব নয়। যারা কোরআনকে অফ করে দেওয়ার জন্য আসে, এরাই অফ হয়ে যায়, কোরআন কোনোদিন অফ হয় না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। যারা দাঁড়াইতে আসছে এরাই জ্বলে যায়, কোরআন কোনোদিন জ্বলে না। কথা বলেন ঠিক না বেটি? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, खुर्शीद ये दीन আহমদ কা, আল্লাহ নবীর দিন, এই দিনের সূর্য আসমানে কে জ্বালাইছে? জোরে বলতে হবে কে? হুৎকার দিয়ে অফ করে দিবে, হু দিয়ে নিবাই দিবে, পারবে, ক্ষমতা কারো আছে। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, यह नूर हमेशा चमका है, यह नूर हमेशा चमका है, यह नूर बराबर चमकेगा, इल्म गुनल का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर বলেন। আরে এই দিনে এই সকল মার্কাজের ভিত্তি হয়েছিল তো ইখলাসের উপর, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, এটার গোড়া নরম নয়, অনেক শক্তিশালী। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে এটাকে উৎখাত করার জন্য কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, ये इल्म गुनल का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर बोले। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन। এখানে সব পাওয়া যাবে।
আল্লামা রুমির কবিতা, আল্লামা রাজির দর্শন, আল্লামা গাজালির সেই হিকমতপূর্ণ কথা সবগুলো এখানে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রুমি কি গজল, রাজি কি নজর, गज़ाली की तलक़ीन रोशन है जमाले अनवर से, रोशन है जमाले अनवर से, पैमानाए फ़ख्रुद्दीन हारी इल्म गुलन का गहवारा, तारीख का वो से पारा है, हर फूलिहाय की शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার বলে। আমার ভাইরা, কোরআনে এমন একটি দৌলত, আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই যা কোরআনে আমি বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোরআনে আছে না নাই? মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে বলেন ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি। জোরে বলুন ঠিক না বেটি? এই যে প্যান্ডেল সাজাইছে, প্যান্ডেলের মধ্যে খুঁটি আছে না নাই? জোরে বলুন। খুঁটি না থাকলেও তো প্যান্ডেল উপরে থাকতো, কথা কয় না? কষ্ট বেশি দিয়েছে। আসল বক্তা তো রয়ে গেছে, কথা কয় না। আমি তো মাঝখানে আগেও ভালো পরেও ভালো, মাঝখানে একটু খারাপ হলে তো অসুবিধা নাই। আরে মহিব খান আগে জাগ্রত কবি, এরপরে আরেক তরুণ বক্তা আসতেছে, মাঝখানে একটা বুড়া মানুষ ঘুরে ধরে কিছু বললে অসুবিধা নাই তো, কথা কয় না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন বলুন। এই বিশাল মাজমা, এই মাজমা থেকে আর আমরা মেসেজ দিতে চাই, ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা শুরু হয়েছে, এটা যদি বাংলাদেশের হাইকোর্ট থেকে আইনগত সিদ্ধ হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক না? হাদিসের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, আমাদেরকে ঘুমে রেখে অনেক কিছু বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে এ দেশ হযরত শাহজালাল ইয়ামানি মুতাররাদির দেশ। কথা বলেন ঠিক কিনা? এ দেশ হযরত হাফিজজির দেশ। কথা বলেন ঠিক কিনা? এ দেশ আল্লামা শামসুল হক ফরিদপুরীর দেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ দেশের মাটিতে লক্ষ লক্ষ বুজুর্গানে দিন শুয়ে আছে। ইচ্ছা করলেই কোনো বিজাতীয় কালচার এখানে আবিষ্কার করা যাবে না, আবিষ্কার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র যারা মনে চাই তারাই চালান, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যখন আমার কোরআনের উপর আঘাত আসবে, আমার ইসলামের উপর আঘাত আসবে, আমার কালচারের উপর আঘাত আসবে, আমার নবীর চরিত্রের উপর আঘাত আসবে, কোন দলমত নির্বিশেষে রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দল নেই, এখানে আমার ইমাম। কথা বলেন ঠিক কিনা? वो संग गरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहे है मंजिल ही पे जाकर दम लेंगे, हम राह वफा के रहे है मंजिल ही पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को